জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, ধ্যান সহ আরও বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি হলো অশান্ত মনকে কিভাবে শান্ত করা যায়। হ্যাঁ, খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। যাদের মন অশান্ত আছে, কিছুতেই মনকে যারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, সারাক্ষণ দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয় যাদের গ্রাস করতেছে, যারা কিছুতেই এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না, যারা মাস্টারবেশন বা হস্তমৈথুনের মতো ভয়াবহ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারতেছেন না, যারা সমকামিতায় আসক্ত, অর্থাৎ যারা সমকামিতার ভয়াবহ নেশা থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না, আমার সেই সকল বন্ধুরা আজকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, যাদের ঘুম হয় না, আজকে তারাও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে সহজ একটি সমাধান আপনাদের আমি দিয়ে দেব, উইদাউট মেডিসিন। কোনো ওষুধ লাগবে না। শুধুমাত্র যে জিনিসটি আমি দেখাবো আজকে আপনাদের, সেই জিনিসটি সঠিকভাবে করতে পারলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। অশান্ত মন। মন অশান্ত থাকে কেন? কেন মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না? কারণ হলো মনের নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার হাতে থাকে না। অর্থাৎ লাগামটা আপনি টেনে ধরতে পারেন না। আপনি মনের কাছে পরাজিত হয়ে যান। মন আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কারণটা কি? কেন আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না? মন আপনার বশে নেই। বশে থাকবে কেন? মন তো অস্থির। মনকে কিভাবে প্রশান্ত করতে হয়, কিভাবে বশে রাখতে হয়, সেটা তো আপনি জানেন না। তাহলে মন বশে থাকবে কেন? মন বশে রাখার জন্য মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসতে হবে। মনটাকে শান্ত করতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, জীবনযাপনের পরিবর্তন করতে হবে। যারা দুশ্চিন্তা করেন, যারা নেতিবাচক চিন্তা করেন, যাদের মধ্যে মৃত্যু ভয় আছে, যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন, যারা সমকামিতায় আসক্ত, তাদের এই সমস্যাগুলো হয় কখন? যখন মন অস্থির থাকে, যখন মন আপনার নিয়ন্ত্রণে থাকে না, যখন মনকে আপনি কন্ট্রোল করতে পারেন না, তখনই বিভিন্ন রকমের দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে যায়। ব্রেন নামক কম্পিউটারে যে র্যামটা আছে, সেই র্যামটা এরকম বিভিন্ন বাজে ফাইল দিয়ে ভর্তি হয়ে যায়। এক সময় স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, স্নায়ুতন্ত্র আর কোনো কাজ করতে পারে না, সেখানে অক্সিজেন ঠিকমতো রিলিজ হতে পারে না, যার কারণে মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে পরেই আপনার মধ্যে রাগ, ক্ষোভ, অভিমান বৃদ্ধি পায়। তখন আপনি মনকে আর নিয়ন্ত্রণ করতে পারেন না। ক্লিয়ার কথা? মনকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? অর্থাৎ এই দুশ্চিন্তাগুলোকে বন্ধ করতে হলে মনকে কি করতে হবে? মনকে শান্ত রাখতে হবে। আর মনকে শান্ত রাখতে হলে আপনাকে কি করতে হবে? এটাকে ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে। স্নায়ুতন্ত্রের তাপমাত্রা নর্মাল পর্যায়ে নিয়ে আসতে হবে। আমাদের মনের তিনটি স্তর আছে, গামা, বেটা এবং আলফা। গামা স্তর যখন আমরা খুব বেশি উত্তেজিত হয়ে যাই, অর্থাৎ খুব বেশি যখন রেগে কথা বলি বা রেগে যাই, তখন আমরা গামা স্তরে থাকি, অর্থাৎ আমাদের মন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বেটা স্তর, যেটা মিডল স্টেজ, সেই বেটা স্তর কি? বেটা স্তর হলো যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকি, অর্থাৎ রেগেও না, শান্তও না, স্বাভাবিক অবস্থায়, তখন আমাদের মন থাকে বেটা স্তরে। আলফা স্তর কি? আলফা স্তর হলো মনের সবচেয়ে শান্ত স্তর, যেটাকে শূন্য স্তর বলা হয়, যেটাকে সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলে বিবেচিত করা হয়। অর্থাৎ যখন আপনার মন আপনি আলফা লেভেলে রাখতে পারবেন, তখন আপনি যে কোনো সাধনায় নিজেকে জয়ী করতে পারবেন। সেই জন্য যুগ যুগ ধরে সাধকরা বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করো, মনকে সবসময় শূন্যের কোঠায় নিয়ে আসো, তাহলেই তুমি সাধনার পথে অগ্রসর হতে পারবে।
এটা আমার কথা না, এটা সাধু সঙ্গের কথা, এটা বড় বড় বিশেষজ্ঞদের কথা। মনকে নিয়ন্ত্রণ করার জন্য মনকে আলফা লেভেলে রাখতে হবে। তাহলে মনকে আলফা লেভেলে রাখার জন্য কি করতে হবে? এর জন্য কি কোনো ওষুধ আছে? একটু আগেই কথাটি বলেছি, মন আলফা লেভেলে কেন থাকে না? বিভিন্ন রকমের দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা যখন ভর করে তখন মন আলফা লেভেলে থাকে না। যখন রাগ, ক্ষোভ, অভিমান বেড়ে যায় তখন মন আলফা লেভেলে থাকে না। তাহলে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আছে কোনো ওষুধ? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছে যে একটা ওষুধ আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি আর রাগ করবেন না, একটা ওষুধ খাওয়াই দেওয়া হলো আপনি আর দুশ্চিন্তা করবেন না, একটা ওষুধ খাওয়াই দেওয়া হলো আপনি আর সমকামিতার নেশায় আসক্ত হবেন না, একটা ওষুধ আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি আর মাস্টারবেশন বা হস্তমৈথুন করবেন না, আপনি সন্দেহবাতিক রোগে ভুগবেন না, আপনি আর কোনো জিনিস দিয়ে সন্দেহ করবেন না? আছে এরকম কোনো ওষুধ? আছে? কোনো ফার্মেসিতে পাওয়া যায়? হয়তো অনেকেই বলবেন তাহলে ডাক্তার যে ওষুধ দেয় সেগুলো কিসের ওষুধ? ডাক্তার আপনাদের কি ওষুধ দেয়? অর্থাৎ এই দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য বা ব্রেনকে শান্ত রাখার জন্য ডাক্তার আপনাকে কি ওষুধ দেয়? অনিদ্রার সমস্যা দূর করার জন্য ডাক্তার আপনাকে কি ওষুধ দেয়? সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, ট্রিপটিন, 25, ইজিয়াম, 10, ফিজিয়াম, এই ওষুধগুলোর যে কোনো একটি আপনাকে দিয়ে থাকে। এগুলো কিসের ওষুধ? এগুলো হলো ব্রেনকে ক্ষণিকের জন্য শান্ত রাখার ওষুধ, নিউট্রাল করার ওষুধ, যা খেলে আপনি ঘুমিয়ে যাবেন। অর্থাৎ আপনি ইচ্ছে করে ঘুমাবেন না, আপনাকে জোর করে ঘুমের রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পারতেছেন তো যে কি প্রেশারটা ক্রিয়েট করা হবে আপনার ব্রেনে একটা ট্যাবলেট দ্বারা? সেই ট্যাবলেট আপনার ব্রেনটাকে টোটালি নিউট্রাল করে দেবে, আপনি ঘুমিয়ে পড়তে বাধ্য হবেন। এরকম জোর করে ঘুম পাড়িয়ে দেওয়া হলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? আপনার দুশ্চিন্তা বন্ধ হয়ে যাবে? কখনো হবে না। আপনি মাস্টারবেশন বন্ধ করতে পারবেন? কখনো পারবেন না। কিছুদিন আপনার মন শান্ত থাকবে, কিন্তু তারপরে তো আবার সেই মনের অস্থিরতা শুরু হয়ে যাবে, আবার সেই দুশ্চিন্তাগুলো আপনার মধ্যে ফিরে আসবে। তার বিপরীতে একটা কাজ হয়ে যাবে, অর্থাৎ একটা অঘটন আপনার শরীরে ঘটে যাবে। সেই অঘটনটা কি? আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আপনি নেশাখোরদের মতো এক জায়গায় বসে ঝিমুতে থাকবেন, কাজে কর্মে কোনো কিছুতে মন বসবে না, তখন আর ঘর থেকে বাইরে যেতে পারবেন না। বাইরে যাওয়ার কথা শুনলেই মন দুর্বল হয়ে যাবে, এক ধরনের ভয় আপনার মনের মধ্যে কাজ করবে। আপনার কাছে মনে হবে আমি মনে হয় মারা যাব, আমি সম্ভবত আর কখনো বাঁচতে পারবো না। তখন আপনি গাড়িতে উঠতে পারবেন না, দূরে কোথাও যেতে পারবেন না, শুধুমাত্র চুপচাপ বাসায় বসে বসে আরও চিন্তার পরিমাণ বাড়িয়ে দেবেন। আরেকটা বিষয় শেষ হয়ে যাবে, সেটা হলো আপনার পাওয়ার, অর্থাৎ আপনার যৌন শক্তি। কন্টিনিউ এই ওষুধগুলো চলতে থাকলে আপনার যৌন শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, একটা পর্যায়ে আপনি পুরোপুরি ডিজেবল হয়ে যাবেন। তাহলে সমাধান কি করে করতে হবে? মনকে শান্ত রাখার জন্য, অশান্ত মনকে শান্ত করার জন্য কি করতে হবে? যুগ যুগ ধরে যে সাধকরা সাধনা করে আসতেছেন তারা কিন্তু মনকে নিয়ন্ত্রণ করার জন্য সাধনা করে আসতেছেন, তারা কিন্তু ধন সম্পদ পাওয়ার জন্য সাধনা করে আসতেছেন না, শুধুমাত্র মনকে নিয়ন্ত্রণ করার জন্য। কারণ তারা জানেন মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, ধন সম্পদও অর্জিত হবে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে। তাহলে সেই মনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কি করছেন? তারা সাধনা করছেন যুগ যুগ ধরে। আর সেই সাধনাটার আধুনিক রূপটাই হলো মেডিটেশন, যেটাকে বলা হয়। অর্থাৎ সাধনার ছোট্ট একটি সূত্র হলো মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে আপনার মনকে কন্ট্রোল করতে হবে। আর চিকিৎসা বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞানও আপনাকে মেডিটেশনের কথাই বলেছে, কিন্তু মেডিটেশনে বসলেই তো আর মন বসবে না। মেডিটেশনে বসলে মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা চলে আসবে, বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা চলে আসবে, এটাকে কন্ট্রোল করতে হবে। সেই কন্ট্রোলটা আপনাকে কে করে দেবে? চিকিৎসা শাস্ত্র কি বলে? চিকিৎসা শাস্ত্র বলে এর জন্য কোনো ওষুধ হবে না, এর জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটা আমাদের পাশে সবসময় লেখা থাকে। আমরা যে ভিডিওগুলোই দিই, যৌন সমস্যা হোক, পেটের সমস্যা হোক, সব ভিডিওতে আমাদের পাশে এই জিনিসগুলো লেখা থাকে। অর্থাৎ এই সমস্যাগুলোর সমাধান করতে পারলেই আপনার পেটের সমস্যার সমাধান হয়ে যাবে, যৌন সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এই সমস্যার সমাধান কি করে করতে হবে? দেখুন নিচে আবার লেখা আছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার মনের সমস্যার সমাধান করে দেওয়া যাবে। মনকে নিয়ন্ত্রণ করার উপায় আপনি একমাত্র খুঁজে পাবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে। সেটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, সেটা হলো কথার মাধ্যমে। কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে ওয়াশ করে দিতে হবে, আপনার মনকে পরিবর্তন করে দিতে হবে। আপনার মনের ভেতরে যে ভুল ধারণাগুলো আছে সেই ভুল ধারণাগুলোকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে, লজিক বা যুক্তির মাধ্যমে।
যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। আপনি হাজার হাজার টাকা খরচ করে যান এই দুশ্চিন্তা দূর করার জন্য, মানসিক সমস্যা সমাধানের জন্য, সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মনের সমস্যা সমাধান করতে পারবেন। আর মনের সমস্যা সমাধান করতে হলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। এবার আসুন অশান্ত মনকে শান্ত করার জন্য সহজ একটি কাজ আপনাদের আমি শিখিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই একটু হেঁটে আসবেন, 20 থেকে 25 মিনিট হেঁটে আসবেন। তারপরে কোনো একটা নীরব জায়গায় বসে, অর্থাৎ এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয়। তারপরে সেই জায়গায় যে কোনো একটি আসন করে বসে পড়বেন। সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসে পড়বেন। তারপরে যে কোনো একটি মুদ্রায় এরকমভাবে হাত রাখবেন, ঠিক এরকমভাবে হাত রাখবেন। তারপরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন। শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। একটু খেয়াল করুন বন্ধুরা। ঠিক এরকমভাবে প্রথমে 3 মিনিট বা 5 মিনিট করবেন। তার পরবর্তীতে আবার এই কাজটাই করবেন, কিন্তু তখন শ্বাসটা ছাড়তে হবে আরেকভাবে, অর্থাৎ নাক দিয়ে শ্বাসটা ছাড়তে হবে। একটু খেয়াল করুন। বাস এভাবে নাক দিয়েও 3 থেকে 5 মিনিট শ্বাস আদান প্রদানের কাজ করবেন। অর্থাৎ প্রথমে নাক দিয়ে শ্বাস গ্রহণ করবেন, শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, সেটাও করবেন 3 থেকে 5 মিনিট। আবার দ্বিতীয় স্টেপে যে কাজটা করবেন, নাক দিয়ে শ্বাসটাকে গ্রহণ করবেন, শ্বাসটাকে যতটুকু সম্ভব ধরে রেখে আবার ধীরে ধীরে শ্বাসটাকে নাক দিয়ে ছেড়ে দেবেন, সেটাও করবেন 3 থেকে 5 মিনিট। সকালের কাজ শেষ হয়ে গেল, অর্থাৎ আপনার মনকে নিয়ন্ত্রণ করার কাজ আপনি করে ফেললেন। কন্টিনিউ 21 দিন বা 30 দিন এই কাজটা করে যান, দেখুন মন শান্ত হয় কিনা, অশান্ত মনকে শান্ত করতে পারেন কিনা। যখন অশান্ত মন শান্ত হয়ে যাবে, যখন মনের কন্ট্রোলিং পাওয়ারটা আপনার কাছে চলে আসবে, তখন আপনার মধ্য থেকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, ভয় সব কিছু দূর হয়ে যাবে।